মানব পাচার করে বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা নওগাঁ থেকে গ্রেপ্তার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বিদেশে চাকরি দেওয়ার লোভে বাংলাদেশি যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫। বিকেল ৪টায় র‍্যাব ৫-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীটি এ দাবি করেছে। র‍্যাব জানায়, ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকে সহ আরও বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো, যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও পরিবার হারায় মোটা অঙ্কের টাকা। গত ৯ জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮:৩০টার সময় নওগাঁ জেলার রানীনগর থানার সিঙ্গারপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে মানব পাচার ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। রাতের মধ্যে আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। ভুক্তভোগী গত ৯ জানুয়ারি, এই বছরের ৯ জানুয়ারিতে দেশে ফেরত আসে। লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয়। আর যে এই মানব পাচারকারী, তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে, বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তারা যাতে এই সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন, তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এটাও জানিয়ে দিতে চাই, এরকম প্রতারক দালাল যারা আছেন, আমাদের কাছে অভিযোগ করলে, তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।